This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ইতিমধ্যে আপনারা সকলেই দেখতে পেয়েছেন যে কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি বর্তমানে বিজেপির প্রতীকের নির্বাচিত সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় অসুস্থ এবং হাসপাতালে ভর্তি রয়েছেন। যকৃৎ বা লিভার সম্পর্কিত কোনো রোগে তিনি ভুগছেন এবং তার অবস্থা যথেষ্ট ক্রিটিক্যাল। তাকে ইনসেনটিভ কেয়ার ইউনিটে রাখা হয়েছে। তাকে দেখতে ইতিমধ্যে বিজেপির মোটামুটি সর্বস্তরের নেতারা পৌঁছে গিয়েছিলেন হাসপাতালে। সেই খবর আমরা প্রত্যেকটি বাংলা সংবাদ মাধ্যমে এবং সমাজ মাধ্যমেও দেখতে পাচ্ছি। এই অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর যথেষ্ট ঘনিষ্ঠ। অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে দেখতে পৌঁছে গিয়েছিলেন শুভেন্দু অধিকারীও, কিন্তু ঘটনাচক্রে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতোই অবস্থা এই মুহূর্তে শুভেন্দু অধিকারীর। কেন, কিসের জন্য কথা বলছি সে নিয়ে আজকে পর্ব। আপনারা দেখছেন বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেল। আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী। যারা প্রথমবারের জন্য এই চ্যানেলে এসেছেন তাদের কাছে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে যখন নতুন কোনো ভিডিও এই চ্যানেলে আসবে সরাসরি সেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। চলুন আজকের পর্বে প্রবেশ করা যাক। আজকের বিষয় নিয়ে কথা বলবো, কিন্তু তার আগে আপনাদের জানাই যে বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেলের পাশাপাশি একটি নতুন চ্যানেল এসছে। চ্যানেলটির নাম সত্যিটা কি। সেই চ্যানেলে এরকম অনেক তথ্য, এরকম অনেক খবর আমরা তুলে ধরবো, যেই খবরগুলোর সত্যতা আপনাদের জানা উচিত, কিন্তু কোনো না কোনো কারণে সেই সমস্ত খবর বা সত্য তথ্য আপনাদের কাছে এই মুহূর্তে চোখের সামনে নেই বা আপনাদের কাছ থেকে কোনো না কোনোভাবে গোপন করা হচ্ছে। সেই সমস্ত তথ্য এবং সত্য জানার জন্য আপনারা ইউটিউবে গিয়ে @SOTYITAKI অর্থাৎ সত্যিটা কি লিখে সার্চ করে চ্যানেলটিকে খুঁজে পেতে পারেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখতে পারেন। এই চ্যানেলে প্রথম ভিডিও আসবে আগামী রথযাত্রার পূর্ণ দিনে সন্ধ্যা 7টার সময়। আমরা আশা করছি আপনারা সত্যিটা কি চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের পর্ব যেটা নিয়ে সেই নিয়ে তো কথা বলবোই, কিন্তু তার আগে আপনারা জানলেন, শুনলেন এবং ইতিমধ্যেই জানেন যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রাক্তন বিচারপতি এবং বর্তমানে সাংসদ হাসপাতালে ভর্তি। তিনি লিভার ঘটিত সমস্যার জন্য অসুস্থ হয়েছেন এবং হাসপাতালে ভর্তি আছেন। কিন্তু ঘটনাচক্রে এই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতোই অবস্থা হয়েছে শুভেন্দু অধিকারীর। কেন? অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারপতির পদ থেকে অবসর গ্রহণের পর বা ইস্তফা দেওয়ার পরে বিজেপিতে যোগদান করেন। বিজেপিতে যোগদান করার পরে তিনি সাংসদ নির্বাচিত হন। তিনি সাংসদ নির্বাচিত হওয়ার পর থেকে আমরা আরজিকর আন্দোলনের সময় দেখেছি এবং ঘটনাচক্রে কিছুদিন আগে যখন 26,000 শিক্ষক শিক্ষিকা সুপ্রিম কোর্টের নির্দেশে কর্মহীন হলেন, সেখানেও দেখতে পেয়েছি যে এই জুনিয়র ডাক্তার বা শিক্ষক শিক্ষিকাদের বিক্ষোভ সমাবেশ যখন চলছিল, সেখানে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপির প্রতিনিধি হিসাবে পৌঁছে গিয়েছেন। কিন্তু ঘটনাচক্রে যখনই তিনি যেখানে পৌঁছেছেন, সে জুনিয়র ডাক্তারদের বিক্ষোভ সমাবেশ হোক অথবা এই চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের বিক্ষোভ সমাবেশ, যখনই তিনি পৌঁছেছেন সেখানে গিয়ে তিনি বিক্ষোভের সম্মুখীন হয়েছেন এবং উভয় ক্ষেত্রেই দেখা গেছে বিক্ষোভকারীরা, অনশনকারীরা বলছে যে এখানে এসে রাজনীতি করবেন না, রাজনীতি করবার জায়গা এটা নয়, এবং দুটি বিক্ষোভের ক্ষেত্রেই তাকে বিক্ষোভকারীরা সেখান থেকে তাড়িয়ে দিয়েছে। ঘটনাচক্রে শুভেন্দু অধিকারীর অবস্থা ঠিক এরকমই হয়েছে। শুভেন্দু অধিকারীও বিক্ষোভের মুখে পড়েছেন এবং যেখানে বিক্ষোভ হচ্ছিল সেখান থেকে বিক্ষোভকারীরা তাকে তাড়িয়ে দিয়েছে। কি হয়েছে মহেশতলা এই মুহূর্তে বঙ্গ রাজনীতির অন্যতম খবরে। মহেশতলায় যে ঘটনা ঘটেছে সেই ঘটনা সম্পর্কে আপনারা সকলেই অবহিত। সেই মহেশতলায় শুভেন্দু অধিকারী গিয়েছিলেন রাজনীতি করতে। স্বাভাবিকভাবেই শুভেন্দু অধিকারী মহেশতলা যাওয়ার আগে রীতিমতো মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে যে ধরনের মন্তব্য করেছিলেন, সেই মন্তব্য রীতিমতো মহেশতলার মা বোনদের ক্ষিপ্ত করে তুলেছিল। এবং শুভেন্দু অধিকারী যেখানে যাচ্ছেন সেখানে তিনি ধর্মীয় মেরুকরণের রাজনীতি করবেন এবং সেই রাজনীতি, ধর্মীয় মেরুকরণের রাজনীতির ফলে সেই এলাকা উত্তপ্ত হবে, এটি ধরে নেওয়াই যায়। ফলত মহেশতলার মা বোনেরা আগে থেকেই সতর্ক ছিলেন এবং শুভেন্দু অধিকারী যখন সেখানে পৌঁছচ্ছেন, রাস্তায় শুভেন্দু অধিকারীকে চোর বলে কটাক্ষ করা হয়, বিক্ষোভ দেখানো হয়। এমনকি শুভেন্দু অধিকারী যখন মহেশতলায় পৌঁছলেন তখন একটি মন্দিরে প্রবেশ করতে গেছিলেন, সেখানে সেই মন্দিরকে ঘিরে ধরে এলাকার মা বোনেরা শুভেন্দু অধিকারীকে বিক্ষোভ দেখিয়ে সেই মন্দির থেকে তাড়িয়ে দেন। মন্দিরে ঢুকতে পারেননি শুভেন্দু অধিকারী। বিজেপির লোকজনদের নিয়ে গিয়ে ধস্তাধস্তি করলেও তিনি মন্দিরে ঢুকতে অসমর্থ হন, রীতিমতো রণে ভঙ্গ দিয়ে সেখান থেকে পালিয়ে যান। কিন্তু তিনি ভাঙবেন তবু মচকাবেন না।
তিনি কি বলেছেন সে নিয়েও আমরা কথা বলবো, কিন্তু তার আগে এই যে বিক্ষোভের ঘটনা সেটা দেখে নেওয়া যাক। এবং ইতিমধ্যে কিন্তু এখানে স্লোগানও করা হচ্ছে, উদ্দেশ্য করে বলছেন শুভেন্দু অধিকারী, শিশির বাবু ছেলের চোর, শিশির বাবু ছেলের চোর। দেখলাম শুভেন্দু অধিকারীকে ধরে বিক্ষোভ দেখালেন মহেশতলার মা বোনেরা। শুভেন্দু অধিকারী এই বিক্ষোভের মাঝে পড়ে রীতিমতো উষ্মা প্রকাশ করেছেন। তিনি বলেছেন যে এগুলো নাকি তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘটিয়েছে। রাজনৈতিকভাবে তিনি বলতে পারেন, কিন্তু তিনি যে ভাষা চয়ন করেছেন বা তিনি যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তুই তোকারি করেছেন, ছোড়া বলে সম্বোধন করেছেন, তাতে করে তার সভ্যতা কতদূর সেটা নিয়ে প্রশ্ন উঠে গেছে। তার কারণ শুভেন্দু অধিকারী নিজেই যখন এই ঘটনার পরবর্তী সময় সাংবাদিক সম্মেলন করছেন তখন তিনি সভ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। আগে একবার শুভেন্দু অধিকারী সেই সভ্যতা নিয়ে যে প্রশ্ন তিনি তুলেছেন সেটি দেখি, তারপর শুভেন্দু অধিকারী কি ধরনের অসভ্যতামি করে এসছেন, কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তুই তোকারি করেছেন সেটি দেখে নেওয়া যাক। কিভাবে অসভ্যতামি প্রথম থেকে করেছে। মূল উদ্দেশ্য ছিল যাতে ভিকটিমরা না বেরোয়, একটা বিশৃঙ্খলা হয়। দেখুন মাইকে কিভাবে, আরে আমি যখন তৃণমূলে ছিলাম বলেই তো তোর পিসি মুখ্যমন্ত্রী পুরনো আমার ভাষণ বাজাচ্ছে, দিদি থেকে দিদিমা হতিস, এই ছোড়া তুই দিল্লিতে থাকতিস। শুনলাম শুভেন্দু অধিকারীর বক্তব্য, অর্থাৎ শুভেন্দু অধিকারী নিজে একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসকে সভ্যতার পাঠ পড়াচ্ছেন, আবার উল্টো দিকে তিনি নিজেই মহেশতলায় গিয়ে যে ধরনের অসভ্যতা করেছেন সেই অসভ্যতার নিদর্শনও আমরা দেখলাম। আবার দেখতে পেলাম শুভেন্দু অধিকারী ঠিক বিক্ষোভের মুখে পড়েছেন, যেরকম বিক্ষোভের মুখে পড়েছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় আরজি কর আন্দোলনের সময়, শিক্ষকদের আন্দোলনের সময়। সেই শুভেন্দু অধিকারী খুব ভালো মতো টের পেয়ে গেলেন তার ঘনিষ্ঠ বিচারকের চেয়ারে বসে বিজেপির দালালি করা সাংসদ, প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিক্ষোভের মুখে পড়ে ঠিক কিরকম ভাবে পলায়ন করেছিলেন, সেই স্বাদ শুভেন্দু অধিকারী আজকে পেলেন। দর্শক বন্ধুরা, এ বিষয়ে আপনারা কি মনে করছেন? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।